সেবাশ্রয় নিয়ে বিপদ আরও বাড়ল অভিষেকের। সেবাশ্রয় ভুল চিকিৎসার শিকার মহিলাকে আজ স্বাস্থ্য ভবনে ডাকা হয়েছে। সকাল 11টা নাগাদ নথি সহ স্বাস্থ্য ভবনে আসতে বলা হয়েছে ওই মহিলাকে। সেবাশ্রয় ভুল চিকিৎসার জেরে মহেশতলার বাসিন্দা ওই মহিলার পা বাদ যাওয়ার অভিযোগ ওঠে। অভিষেকের বিরুদ্ধে রবীন্দ্রনগর থানায় এফআইআরও দায়ের হয়। সেবাশ্রয় নিয়ে বিপদ আরও বাড়লে অভিষেকের। সেবাশ্রয় ভুল চিকিৎসার শিকার মহিলাকে স্বাস্থ্য ভবনে ডাকা হয়েছে। আর খানিকক্ষণের মধ্যেই ওই মহিলাকে স্বাস্থ্য ভবনে আসতে বলা হয়েছে। আমরা কথা বলবো এই মুহূর্তে আমাদের প্রতিনিধি সৌভিক আমাদের সঙ্গে রয়েছেন। সৌভিক, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ওঠা বা তার সেবাশ্রয়ের ক্যাম্পের বিরুদ্ধে ওঠা এই যাবতীয় অভিযোগের জেরে এখন অভিষেক বন্দ্যোপাধ্যায় কতটা বিপাকে? দেখো, বিপাকে তো অবশ্যই, কারণ একজন মহিলার তার অঙ্গহানি হয়ে গেল এবং এই সেবাশ্রয় ক্যাম্পে চিকিৎসা এবং সবচেয়ে প্রথমে একবার গেলেন সেবাশ্রয় ক্যাম্পে, সেখান থেকে মডেল ক্যাম্পে ট্রান্সফার। এই যে দীর্ঘ সময় চলে যাওয়া, এই সময় চলে যেতে কিন্তু তার পায়ের অবস্থা খারাপ হয়ে যায় এবং তারপরেই এমআর বাঙ্গুর, তারপর ন্যাশনাল মেডিকেল কলেজ এবং সর্বশেষ তার অঙ্গহানি হয়, পাটা বাদ চলে যায় একেবারে হাঁটুর উপর থেকে। তুমি দেখতে পাচ্ছ এই মুহূর্তে কিন্তু মালতী দেবীর ছেলে সৌম্যদী বিশ্বাস তারা উপস্থিত রয়েছে এবং আজ তারা স্বাস্থ্য ভবনে যাবে। আমি সরাসরি কথা বলে নেব স্বাস্থ্য ভবনে কার সঙ্গে গিয়ে দেখা করবেন এবং সরকারের কাছে কি আবেদন থাকবে আপনার। সবচেয়ে ধন্যবাদ দিই প্রত্যেক মিডিয়া চ্যানেলকে, সাথে আমাদের অভিজিৎ দাস মহাশয়কে, যে তার সাহায্যতায় এবং প্রত্যেকটা মিডিয়া চ্যানেলের সহযোগিতায় আজকে এই ঘটনাটি আলোকপাত ঘটেছে পশ্চিমবাংলার কাছে। তার কারণ অভিষেক বাবুর পিয়েরাজ তারা কিন্তু সর্বসময় একই কথা বলেছে, এটা সামান্য ঘটনা। আর মানুষের কাছে আমরা তুলে ধরেছি যে আমার মা সচ্ছলভাবে হাঁটাচলা করতো, ব্যথা যন্ত্রণা ছিল, কিন্তু আজকে ভুল ট্রিটমেন্টের দরুন তার একটা অঙ্গহানি হয়ে গেল সারা জীবনের জন্য। সে আজকে থাই থেকে পা পুরো কাটা বাদ গেল, সারা জীবনের জন্য বিছনায় শয্যা হয়ে গেল। এবং এইসব খবরগুলো মিডিয়ার মাধ্যমে স্বাস্থ্যমন্ত্রী যখন চক্ষু গোচরে যায়, তিনি সঙ্গে সঙ্গে আমাদের সাথে যোগাযোগ করেন এবং আশ্বাস দেন আজকে সমস্ত নথিপত্র নিয়ে তার স্বাস্থ্য ভবনে আমাদের ডেকে পাঠিয়েছে এবং এই মুহূর্তে বাড়ি থেকে আমি রওনা হচ্ছে সমস্ত নথিপত্র নিয়ে স্বাস্থ্য ভবনের কাছে। সরকারের কাছে কি আবেদন থাকবে? সরকার থেকে হচ্ছে আমাদের যারা পরোক্ষ প্রত্যক্ষভাবে জড়িত এই সেবাশ্রয় ক্যাম্প এবং এই ভুল চিকিৎসা, তারা যেন প্রত্যেকটা উপযুক্ত শাস্তি পায়। সাথে আমার মায়ের সারাটি জীবন পঙ্গু, অঙ্গহানি হয়ে পঙ্গু হয়ে বিছানা পড়ে রইল, তো তার সারাটি জীবন কি হবে? সরকারের কাছে আমরা তো মহিলার ছেলের বক্তব্য শুনলাম, একবার যে মহিলা নিজে এই ভুল চিকিৎসার শিকার বলে অভিযোগ, তার কি বক্তব্য? তিনি কি চাইছেন মুখ্যমন্ত্রীর কাছে, স্বাস্থ্যমন্ত্রীর কাছে? একদমই তাই। দেখুন, মালতী দেবী এই মুহূর্তে আমাদের কাছে রয়েছে, সরাসরি তার কাছ থেকে জেনে নেব আপনার কি আবেদন থাকবে মুখ্যমন্ত্রী এবং স্বাস্থ্যমন্ত্রীর কাছে। আমি সর্বপ্রথম ধন্যবাদ জানাই আমার এই পা চলে যাবার জন্য আপনারা চিন্তা ভাবনা করেছেন, আপনাদেরকে ধন্যবাদ জানাই এবং স্বাস্থ্যমন্ত্রীকে আমি ধন্যবাদ জানাই ও আমার প্রণাম জানাই। আজকের মন্ত্রীদ্বয়কে আমার প্রণাম জানাই, কারণ তারা আমার জন্য চিন্তা করেছেন। আজকের এই মুহূর্তে আমার ছেলে স্বাস্থ্যমন্ত্রীর সাথে দেখা করতে যাচ্ছে, তাই আমি আপনাদের কাছে ধন্যবাদ জানাই। আপনারা যে এই বিষয়ে ভেবেছেন, চিন্তা করেছেন, আপনারা পরিষ্কারভাবে সুষ্ঠু বিচার করবেন আর যারা সত্যিকারের দোষী তাদেরকে শাস্তি দেবার ব্যবস্থা করবেন। আর আমার এই যে সারা জীবনের জন্য আমি পঙ্গু হয়ে গেলাম, আমার কথা একটু চিন্তা ভাবনা করবেন। এই যে অভিষেক ব্যানার্জির কাছে তো আপনার ছেলে বারবার গেছে আপনার পা নিয়ে, কে দেখা করতে দিত না? অভিষেক ব্যানার্জির কাছে আমার ছেলে বারবার গেছে, তার পিয়ে অয়ন আর তার পিয়ে সুমিত, এই দুজন কিছুতেই দেখা করতে দিত না আমার ছেলেকে। বলতো এটা একটা তুচ্ছ ব্যাপার, এই নিয়ে উনি তোমার সাথে দেখা করবে না, তুমি চলে যাও। বা পাশে বসে চা খেত অভিষেক ব্যানার্জি, সে নিজেও যেন শুনেও শুনতো না, দেখেও দেখতো না, সে কোনো গুরুত্ব দিত না, সে সমস্ত কিছু এড়িয়ে যেত। অর্থাৎ তুমি বুঝতে পারছো যে বহুবার অভিষেক ব্যানার্জির অফিসে অভিযোগ পরিষ্কার বোঝা যাচ্ছে। ধন্যবাদ তোমায়। চাকরি চলে গেলে চাকরি ফেরত দিতে পারি, তিনটে জিনিস মানুষকে ফেরত দেওয়া যায় না। কোনো অঙ্গহানি ফেরত দেওয়া যায় না, কোনো ইজ্জত হানি সেটা ফেরত দেওয়া যায় না, আর জীবন হানি। এই তিনটের মধ্যে একটা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আশীর্বাদে হয়ে গেছে। উনি কি চেয়েছিলেন? আমরা সবাই নির্বাচনী রাজনীতিতে আছি, ভোটের রাজনীতি করতে গিয়ে নিরীহ মানুষকে মাসুল
স্বাস্থ্যমন্ত্রী শারদা মুখোপাধ্যায় এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে একেবারে লাইভে টেলিফোনে। ডাক্তারবাবু, একটা প্রশ্ন আপনার কাছে। আজকে স্বাস্থ্য ভবনে বেলা 11টার সময় আপনারা যে মহিলার পা বাদ গেছে মালতী দেবী, তাকে ডেকে পাঠিয়েছেন। আপনারা তাকে কোন কোন বিষয়গুলো তার থেকে জানতে চাইবেন এবং পরবর্তী পদক্ষেপই বা কি করবেন? ওনার সঙ্গে আমরা কথা বলে দেখব। তদন্ত তো শুরু হয়েছে, তদন্তের দুটো ভাগ থাকে, একটা বাদী পক্ষ, একটা বিবাদী পক্ষ। তো দুজনের কাছ থেকে শুনতে হবে। সংবাদ মাধ্যমের কাছ থেকে শুনেছি, যেটুকু খবর পেয়েছি চমকে যাওয়া খবর। প্রথমত সেবাশ্রয়ে একটি নাটক ছিল নির্বাচনী রাজনীতির জন্য, ভোট কুড়োনোর নাটক। ভোট কুড়োনোর নাটক করতে গিয়ে অনেক মানুষের জীবন নিয়ে খেলাধুলো করা হয়েছে। ওনারা তো খেলা হবে এটা বিশ্বাসী, জানতাম না এই খেলা হবে এটা মানুষের জীবনের মধ্যেও টেনে নিয়ে আসবেন ওরা। তা তদন্ত হচ্ছে, দেখা হবে যে সত্যি কি কারণে ওনার পা বাদ গেল। যদি আমরা তদন্ত করতে গিয়ে খুঁজে পাই যে হ্যাঁ সেবাশ্রয়ে কোনো চিকিৎসার গাফিলতির জন্যই এই পা বাদ গেছে, তাহলে তার জন্য যথাযথ পদক্ষেপ নেওয়া হবে আর যথাযথ শাস্তিও দেওয়া হবে। বিচার বিভাগীয় তদন্ত করা যেতে পারে। বেশ, ধন্যবাদ। অভিষেকের সেবাশ্রয় নিয়ে এবার পূর্ণাঙ্গ তদন্তের দাবি বিরোধী দলনেতার। নাম না করে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নটবরলাল, বাটপার বলে কটাক্ষ। বেআইনিভাবে আগের সরকারের টাকা ঢুকেছিল কিনা তদন্ত দরকার। মেয়াদ উত্তীর্ণ ওষুধ সেবাশ্রয় গেছে কিনা তাও জানা দরকার। এবার নাম না করে অভিষেকের নিশানা করলেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। যে একজন মহিলার পা কেটে গেল, পা বাদ গেল, ভুল চিকিৎসা, আমরা তো বিষয়টা তুলব, বিধানসভাতেও তুলব। ভয়ানক ঘটনা। প্রথম কথা হচ্ছে সেবাশ্রয়ের টাকা কোথা থেকে? 1 টাকা 2 টাকার ব্যাপার নয়। বেআইনিভাবে রাজ্য সরকারের টাকা কি ডায়মন্ড হারবারে ঢুকেছিল কিনা? সেবাশ্রয়ের ক্যাম্পে হোমিওপ্যাথিক ডাক্তার পাশ না করা হচ্ছে, ডাক্তারির ছাত্র পড়ুয়া জোর করে গান পয়েন্টে তাদের দিয়ে চিকিৎসা করানো একটা লোকের ব্যক্তিগত প্রচার। বাটপার লোক বলা ভালো, নটওয়ারলাল তো সে হচ্ছে এগুলো করেছিল, দায় তাকে নিতে হবে। এখন কোর্ট বলছে, বেরোতেও বলছে, পচা ডিম মারবে, বেরোতে পারবে না, ডিম পড়তে পারে, হতে পারে এই পরিবারের এলাকার মানুষ ক্ষিপ্ত হয়ে গিয়ে যার পা বাদ গেছে তারাও এসে ডিম মারতে পারেন। এই যে চিটিংবাজি, আর সেবাশ্রয়ের খুব পূর্ণাঙ্গ তদন্ত হওয়া উচিত। কালো টাকা সাদা করার প্রশ্ন আছে কিনা এগুলো ভেবে দেখা দরকার। কারুর বাড়ির পাশের গুদাম থেকে 100 কোটি টাকার কাছাকাছি নাকি বিদেশি ওষুধ পাওয়া গেছে। সেই ওষুধের এক্সপায়ারি ডেট পার হয়েছে কি হয়নি, সেই ওষুধ সেবাশ্রয়ে গেছে কি যায়নি, তদন্ত করতে হবে। আমি বলছি যে কতগুলো পয়েন্ট আছে, বিন্দু আছে, বিন্দুগুলোকে জয়েন করতে হবে। বাংলার গোটা মানুষের পথে প্রান্তরে জানা দরকার যে সততা, ত আর তয়াকার। আপনি যেই আতশ কাজ ফেলবেন দেখবেন ওই শয়ের ওপর কয়লা, বালি, ডোলোমাইট, গরু সব হচ্ছে এক আশ্চর্য সহাবস্থান করছে। অভিষেক ব্যানার্জি তো আমাদের যুবরাজ, তার বিপদ কি করে বাড়বে? আর তার বিপদ বাড়বে না কমবে সে আদালত আছে, তদন্ত হবে। অনেকগুলো বিষয়তেই ওনার কমপ্লেন আসছে, উনি করেছেন। গাড়ির বনেটে উঠে পকেটে হাত দিয়ে যেভাবে হুমকি দিয়েছেন আমরা ভয় পেয়ে গেছিলাম। যেভাবে বলেছিলেন 4 তারিখের পরে ডিজে বাজবে, এখনও আমাদের কানে ডিজে বাজে তার কথাগুলো। সুতরাং এই হুমকিটাও যেরকম কেস হয়েছে, আবার সেবা করা তো খুব ভালো কাজ, কিন্তু যুবরাজ অভিষেক ব্যানার্জি সেবার নাম করে, সেবাশ্রয়ের নাম করে হোমিওপ্যাথি ডাক্তারকে দিয়ে আপনি অ্যালোপ্যাথি মেডিসিন দিচ্ছেন, এটা তো অন্যায়। আজকে মালতী দেবী যে রয়েছেন, যার পা কাটা গেছে, তার পা কাটা গেছে বা তার পরিবারের কারুর, এটা তো হতে পারে না যে ভুল চিকিৎসায় যেটা হয়েছে, তো কেস তো হবেই।